নমস্কার সবাইকে বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা। বন্ধুরা, অনেকদিন পর আমি লাইভে আসলাম। আজকে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কবিতার আবৃত্তিটা করার আগে, কবিতার নাম তপান্বিতা, আমার নতুন কবিতার বই শিউলি, তার থেকেই এই কবিতাটি নতুন নতুন লেখা হয়েছে। কবিতার পেছনে একটা কাহিনী আছে, ছোট্ট কাহিনী, সেটা আমি আগে একটু বলে দিতে চাই কবিতাটা আবৃত্তি শুরু করার আগে। বছরটা হচ্ছে 2008 সাল। পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজে অ্যাডভান্স রিসার্চের আমি পড়াশোনা করছি যোগা অ্যান্ড সাইকোলজি নিয়ে। আমার গাইড আমেরিকান একজন সাইকোলজিস্ট, নাম ল্যারি সিজেট। বেশ মৃদু স্বভাবের শিক্ষক ল্যারি, কিন্তু চিন্তাভাবনা বেশ দৃঢ়। বিভিন্ন আলোচনায় উনি আবার বহিরাঙ্গ ভক্তি, যেমন চৈতন্যদেবের কীর্তনের ভক্তিকে ঠিক ভক্তি হিসেবে আখ্যা দিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। আমার লেখা অ্যাসাইনমেন্টগুলোর নিচে ভক্তির আরও সামগ্রিক চিন্তাভাবনা করতে আমাকে বারবার নোটস দিয়ে উদ্বুদ্ধ করতেন। ভক্তি মনস্তত্ত্ব ব্যাখ্যা নিয়ে দুজনের তর্ক বিতর্ক লেগেই থাকত। তো ল্যালি একভাবে ভক্তির মনস্তত্ত্বের ব্যাখ্যা দিত, আর আমি আরেকভাবে। বাঙালি বলে আমার ভক্তিটা ছিল বেশ রসালো। আমি ওইসব তাত্ত্বিক ভক্তিতে খুব একটা বিশ্বাস করতাম না। আমি আমার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য খুঁজছিলাম একটা উদাহরণ। হঠাৎ করেই সেটা পেয়ে গেলাম। রেগিনার হোটেল লাঞ্চ সেরে সেদিন বেরিয়েছি অরোভিলার উদ্দেশ্যে। যাওয়ার মুখে দেখলাম বিশাল বিশাল পোস্টার। 500 বছর আগেকার এক নর্তকীর জীবনের গল্পের ওপর আধারিত এক নৃত্য নাটকের আহ্বান অরোভিলে। নর্তকীর নাম বালি। 500 বছর আগে বালি ইরুম্বাই মহাকালেশ্বর শিব মন্দিরে নর্তকী ছিলেন। প্রায় 500 বছর পরে অরোভিলের সৃষ্টি ইতিহাসের সঙ্গে বালি নামটা কেমন অদ্ভুতভাবে জুড়ে গেছে। সেই গল্পটা পরে কোনো এক লাইভে শেয়ার করব। এখন শুধু তপান্বিতা কবিতার পেছনের গল্পটা বলি। বিশ্ব নৃত্য দিবসে নর্তকী বালিকে উৎসর্গিত এই কবিতার নাম হচ্ছে তপান্বিতা। তপান্বিতা কবিতার রচনার পেছনে একটা এই সময়ের প্রাসঙ্গিক চিন্তাভাবনা কাজ করেছে। প্রচণ্ড গরমে ঘরে আটকে আছি, ভাবছি এই প্রকৃতির তাপের থেকে জোরালো যদি একটা ভালোবাসার তাপ হতো, তাহলে হয়তো এই গরম থেকে মুক্তি পেতাম। এই ভাবটাকে প্রকাশ করার জন্য এই সময়ের কোনো কাহিনীকে আমি পাইনি। তাই 15 বছর আগের, 500 বছর আগেকার নর্তকী বালির যে কাহিনী আমি জেনেছিলাম, সেই কাহিনী দিয়েই আমার এই ভাবটাকে প্রকাশ করতে চেয়েছি। আমার ভাবটা, রসটা টাটকা, কিন্তু এই ভাব আর রসকে প্রকাশ করতে গিয়ে যে কাহিনীর আশ্রয় নিয়েছি, তা হয়তো অনেক পুরনো একটা কাহিনী, এবং সেই কাহিনীকে আমি নিজেও জেনেছি অনেক আগে। কিন্তু প্রত্যেকটা কাহিনী আমাদের জীবনে ফিরে আসে এক একটা সন্ধিক্ষণে, এবং আমরা বুঝতে পারি সেই কাহিনীর ভেতরে যে ভাবটা আছে, যে রসটা আছে, তা কোনোদিনই পুরনো হয়নি, তা এখনো প্রাসঙ্গিক। বিশ্ব নৃত্য দিবসের প্রাক্কালে আমার মাথায় শিউলি কবিতার বইটা লিখতে গিয়ে বালির জীবনের কাহিনীটা ভেসে ওঠে। এমনিতে আমার নৃত্যের সঙ্গে যোগাযোগ খুব একটা বেশি নেই, তবে 2019 সালে শ্রী জয়দীপ আশ্রম এবং ভারত কলা মঞ্জুরি দুজনে মিলে একটি নৃত্যের এবং যোগের ওয়ার্কশপ করেছিল। ওয়ার্কশপের বিষয় ছিল পতঞ্জলির অষ্টাঙ্গ যোগসূত্রের সঙ্গে ভারত মুনির নাট্যশাস্ত্রের এক যোগাযোগ স্থাপন। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম রস সমাধি বলে একটা ধারণা। পরবর্তীকালে যোগা অফ ড্যান্স বলে আমি একটা বইও লিখি, ওই বিষয়টুকু আরেকটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে গিয়ে বইটার লিঙ্কও নিচে দেওয়া হলো। নর্তকী বালির কথা ভাবতে গিয়ে সেদিনকে আমার শিউলি কবিতা বইয়ের জন্য তপান্বিতা কবিতা হঠাৎ করে আসতে শুরু করে। সেই কবিতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বর্তমানে গরমের তাপপ্রবাহের সঙ্গে কবিতার মূল বক্তব্যের কিছু সামঞ্জস্য পাওয়া গেলেও কবিতাটা মূলত কদভূলি সিদ্ধ ও নর্তকী বালির জীবন কাহিনী, এবং হ্যাঁ, বহিরাঙ্গ রসালো ভক্তির একটা উদাহরণ। যে উদাহরণটা খুঁজতে গিয়ে বালির জীবন সম্বন্ধে আমার আগ্রহ বাড়ে। নর্তকী বালির জীবন সম্বন্ধে প্রথম জানার প্রায় 15 বছর পরে এই কবিতাটি লিখতে পেরে বেশ একটা তৃপ্তির অনুভব করছি। বালির জীবন ও তার আনন্দ তাণ্ডবের নৃত্যকলা বাঙালির রসালো বহিরাঙ্গ ভক্তির একটা খুবই ভালো উদাহরণ তামিলনাড়ু ইতিহাস থেকে।
তো আপনাদের জন্য আমি কবিতাটি আবৃত্তি করছি। কবিতার নাম তপান্বিতা। অনেকটা বড় কবিতা। তপান্বিতা, প্রায় 500 বছর ধরে তোর ভালোবাসার তাপের আগুনে পুড়ছি। দে ভিজিয়ে একবার তোর স্নিগ্ধ হাসিতে, শুধু চোখটা ভেজাস না, তোকে যেন দেখতে পারি প্রাণ ভরে। এ আগুন আর রাগ আর জ্বলতে থাকা চারিদিক সব হয়ে যাবে বেনামি, শুধু তোর নামটা থেকে যাবে তপান্বিতা। যখন তোর ভালোবাসার ঝর্ণা রাগের পাহাড় থেকে ঝরে পড়েছিল আমার হৃদয়ের সমতলে, সময়টা যখন দাঁড়িয়েছিল অশ্বত্থ গাছের নিচে, তুই প্রতিদিন দাঁড়িয়ে থাকতিস সেখানে আমার চোখ খোলার অপেক্ষায়। কতদিন পেরিয়ে গেছে, ধ্যানে মগ্ন থেকে গেছি, আমি চোখ খুলিনি। শুধু দুহাত জড়ো করে অশ্বত্থ গাছের কাছে চোখ বুজেই কিছু অশ্বত্থ পাতা ভিক্ষা চেয়েছি। বুঝতে পারিনি কখন তুই সেই অশ্বত্থ পাতার মধ্যে মিশিয়ে দিবি পাঁপড় নুন। বহুদিন তো সেগুলো খেয়ে গেছি অশ্বত্থ পাতা মনে করে। আমার শীর্ণকায় ধ্যানমগ্ন শরীরে ধীরে ধীরে জেগেছে প্রাণ শক্তির প্রাচুর্য। তপান্বিতা, এর মধ্যে পেরিয়ে গেছে কত কাল। একদিন কেমন খটকা লাগতো, মনে হলো চোখ খুলে দেখি অশ্বত্থ গাছ আমায় কি ভিক্ষা দিচ্ছে। একদিন কেমন খটকা লাগলো, মনে হলো চোখ খুলে দেখি অশ্বত্থ গাছ আমায় কি ভিক্ষা দিচ্ছে। আমার চারিদিকের জগৎ সম্বন্ধে এত সচেতনতা বাড়ছে কেন? চোখ খুলে দেখলাম কি অপূর্ব একটা শরীর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন 1 শতাব্দী পেরিয়ে গেছে, মাঝখানে সময়টা থমকে আছে। আমার হাতের মুঠো দিয়ে তৈরি ভিক্ষা পাত্রে অশ্বত্থ পাতার সঙ্গে মিশে আছে আরো কত। আমি কিছু বলবার আগেই ক্ষমাচার ভঙ্গিমায় তুই আমাকে চারিদিকে তাকাতে বললি। চারিদিকে নাকি আমার তপস্যার ফলে যে তাপ উৎপন্ন হয়েছে, তাতে সমস্ত গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে, চারিদিকে দুর্ভিক্ষ। আমি কি এটাই চাই, যে আমার তপস্যায় সবকিছু ধ্বংস হয়ে যাক? বিনীতভাবে জিজ্ঞাসা করলি আমায়। আমিও বিভ্রান্ত। চোখ বুজে অশ্বত্থ গাছের নিচে দৃঢ় সংকল্পের সাথে মায়াকে অতিক্রম করে মোক্ষ পেতে চেয়েছিলাম। মোক্ষ নয় মূর্খতা। সামনে দাঁড়িয়ে রইলি তুই তপান্বিতা, আমার ভেতরে আমার প্রশ্ন আর দ্বিধার অদ্ভুত এক সংগ্রাম লিপ্ততা। তোকে দেখে দৃঢ়তার সঙ্গে বলতে পারলাম না ব্রহ্মা সত্য, জগৎ মিথ্যা। তোর রূপ, শরীরের চারিদিকে কিরকম একটা জ্বলন্ত শিখা আমাকে বলল তুই মিথ্যা নস, মিথ্যা হতে পারিস না, তুই ব্রহ্মের রূপ। তোর মতো করে জগৎও মিথ্যা নয়, জগৎও ব্রহ্মের রূপ। তোর চোখের মধ্যেই অতল আনন্দ আমাকে নতুন এক দিশা দেখালো। ইরুম্বা মন্দিরে মহাকালেশ্বর, যাকে কতকাল ধরে পেতে চেয়েছি, যে শিবকে ভালোবেসে তার সঙ্গে বিলীন হতে চেয়েছি। তপান্বিতা, এবার আমি তোকে পেতে চাইলাম। মনে হলো সে মহাকালেশ্বর আর তুই নটরাজ, কিন্তু জগৎ তো তোর এই নটরাজের মূর্তি দেখতে পেল না। জগতের কাছে আমি কাজী বলি সিদ্ধ আর তুই নর্তকী বালি। আমি অশ্বত্থ গাছ ছেড়ে তোর বাড়িতে থাকতে শুরু করলাম। আবার প্রকৃতি সবুজ হলো, বৃষ্টি আসলো চারিদিকে, তাপের জ্বলন থেকে মুক্তি পেল সবাই। কিন্তু আমি তোর ভালোবাসার তাপে আরো জ্বলতে থাকলাম। জগৎকে আমার সাধনার তাপ থেকে মুক্তি দিয়ে তোর ভালোবাসার তাপে আমি বন্ধনে জড়িয়ে গেলাম। কি করবো বলতো? আমার কোনো উপায় ছিল না। তোর চলনে বলনে আমি নটরাজকে প্রত্যক্ষ করছিলাম। তোর সমৃদ্ধি বাড়ল, রাজা খুব খুশি হলো। আমার তপ ভঙ্গ করে তুই প্রকৃতিতে
প্রকৃতিকে আমার তাপের আগুন থেকে মুক্তি দিয়েছিস আর নিজের ভালোবাসার তাপের আগুনে বেঁধে ফেলেছিস। চারিদিকে আনন্দ উৎসব, বৃষ্টির আনন্দ, ফসলের ফলানোর আনন্দ, আমার কাছেও আনন্দ। তপন্বিতা, তোর বন্ধনের আনন্দকে আমি আমার মুক্তির আনন্দের থেকে বেশি উপভোগ করলাম। এরুম্বার নাট মন্দিরে মহাকালেশ্বরের সামনে বসলো আনন্দ তাণ্ডবের নৃত্যের আসর, যার প্রধান পুরোহিত নির্বাচিত হলি তুই। হাজার হাজার লোক সেই নৃত্য দেখার জন্য আসলো দূর দূরান্তের গ্রাম থেকে। আমারও মনে হলো নতুন একটা সাধনা শুরু হলো। চোখ বুজে মহাকালেশ্বরকে দেখার পরে এবার চোখ খুলে নটরাজকে দেখা। তপন্বিতা, সেদিন যেন আমার সমস্ত ভালোবাসার তাপের আগুন পরিপূর্ণতা পেল তোর আনন্দ তাণ্ডব নৃত্যে। যে আনন্দ বহু বছর তপস্যায় চোখ বুজে নিজের ভেতর মহাকালেশ্বরকে প্রত্যক্ষ করে আমার হয়নি, চোখ খুলে তোর মধ্যে নটরাজের আনন্দ তাণ্ডব দেখে আমার সেই আনন্দ উপভোগ হলো। আমার তপস্যায় যে আগুন এতকাল আমার চারপাশের সমস্ত প্রকৃতিকে পুড়িয়ে এসেছে, তপন্বিতা, এবার তোর ভালোবাসার আগুনে আমিও পুড়লাম। সেই আনন্দ তাণ্ডবের মধ্যে তুই আর নটরাজ যখন এক হয়ে গেছিস, তখন তোর পায়ের ঘুঙুরটা খুলে পড়ল, ভেঙে গেল। আমি ঘুঙুরটা তুলে নিয়ে ধীরে ধীরে আমার তপস্যার বলে আবার নতুন করে গড়ে তুললাম। তারপর তোর পায়ের নিচে পরিয়ে দিলাম। না, আজ আমি কাজীপুলু সিদ্ধ নয়, আর তুই নর্তকী বালি নোস। তপন্বিতা, আজ তুই নটরাজ আর আমি তোর ভক্ত। আজ তোর পা ছোঁয়ার মধ্যে, তোর পায়ের ঘুঙুর পরানোর মধ্যে আমার মুক্তি লুকিয়েছিল। কিন্তু সবাই কিরকম কদর্য ভঙ্গিমায় আমাকে তিরস্কার করতে থাকলো। আমি নাকি একজন স্বনামধন্য সিদ্ধ পুরুষ হয়ে এক সামান্য নর্তকীর পায়ে ঘুঙুর পরিয়ে দিয়েছি। আমি নাকি সিদ্ধ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমার নাকি রাজ্যকে আশীর্বাদ দেওয়ার আর ক্ষমতা নেই। সত্যি কি তাই? তপন্বিতা, ওরা কেন তোর মধ্যে নটরাজের রূপটা দেখতে পেল না? সেদিন সত্যি আমি খুব রেগে গিয়েছিলাম। আমার হাত পা চোখ কেঁপে উঠেছিল। আমার সমস্ত শরীর দিয়ে আমার তপস্যার তাপের আগুন বেরিয়ে এসেছিল। আর আমার সামনে থাকা মহাকালেশ্বর লিঙ্গটা ফেটে চৌচির হয়ে গেছিল এবং সেই খণ্ডগুলো যেখানে গিয়ে পড়েছিল সেখানে আগুন জ্বলে দাউ দাউ করে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দুর্ভিক্ষ করে দিয়েছিল। 500 বছর ধরে সেই আগুনে জ্বলছি তপন্বিতা। বাইরে ছড়িয়ে যাওয়া সে রাগের আগুন আজ নিভে যাক। ভিতরে জমে থাকা আমার ভালোবাসার আগুন, যাতে করে এতগুলো বছর আমি ভালোবাসার তাপে পুড়েছি, তা বেরিয়ে আসুক। তপন্বিতা, দে ভিজিয়ে এবার সেই তাপের আগুনকে তোর স্নিগ্ধ হাসিতে। নমস্কার সবাইকে, আবারও বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা। আমার নিচে আবার লেখা যোগা অফ ড্যান্স বইটির লিঙ্ক দিলাম, তার সঙ্গে আমার কবিতার বইয়ের সমস্ত লিঙ্ক দিলাম। আপনারা যারা সংগ্রহ করতে চাইবেন সেই লিঙ্কগুলো থেকে সংগ্রহ করতে পারবেন।